আমার কাছে আছে 2-2.5 টাকা আছে। এই টাকা দিয়ে আমি যে লেখানের টিকিট কেটে যাইতে বাড়িতে কি লইয়া যাবো, আমি পারবো না। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ পূর্ণতা পায় পরিবারের সাথে উপভোগ করা গেলে। তবে আনন্দের আড়ালেও থাকে দুর্বিষহ গল্প। তেমনই এক পরিবারের দেখা মিলল রাজধানীর গাবতলী টার্মিনালে। বুধবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় মিরপুরের রিকশাচালক বাবুল হোসেন যাবেন রাজশাহী, কিন্তু টিকিটের গলাকাটা দামের কারণে বাড়ি ফেরা অনিশ্চিত। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেও পরিবার নিয়ে কোনো পরিবহনে উঠতে পারেননি তিনি। ঈদের আনন্দ যেন মুহূর্তেই মলিন। আমরা আসছি 7:30টার সময় এখানে। বর্তমানে ভাড়া 1500 টাকা করে চাই, যাওয়ার মতো পরিস্থিতি নেই। যেহেতু ভাড়া মানে টিকিট কাটছিলাম 750 করে, এখন সেই ভাড়াটা হয়েছে 1500 টাকা। 1500 টাকা তো যা তো সম্ভব না। মনে করে যে দুটা লোক গেলে 3000 টাকা খরচ। সবাইকে নিয়ে ঈদ করবো, তার কারণে তো আমরা বাড়িতে যাচ্ছি না। তারপর এত টাকা ভাড়া চাইলে আমরা কিভাবে বাড়িতে যাবো? কেরানীগঞ্জের রিকশাচালক আতিকুল ইসলামের বেলায়ও একই হাল। সাধ থাকলেও টিকিট কেনার সামর্থ্য নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও ঢাকাতে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি রিক্সা চালক, আমার 2600 টাকা দিয়ে যাওয়া সম্ভব না। আমি পারবো না 2600 টাকা দিয়ে। এখন দেখতে হবে দাঁড়ে কোথাও যাইতে পারি 700, 800, 600 টাকার মধ্যে যাবো, নাহলে যাওয়া হয়তো বা হবে না। আমার কাছে আছে 2-2.5 টাকা আছে। এই টাকা দিয়ে আমি যে লেখানের টিকিট কেটে যাইতে বাড়িতে কি লইয়া যাবো, আমি পারবো না। গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সাথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অনেক যাত্রীর। আমরা কাউন্টারেতে ফোন করছি যে আমরা এই জায়গায় আসছি, আমরা এই জায়গাতে আমাদের গাড়িতে উঠাই নিয়ে চলে যাবে। পরে আমাদের নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের নিয়ে এখন কটার সময় যে ছাড়বে, কটার সময় যে পাবো, এটা আমরা জানি না। আমরা আইসি 8টার সময়, এখনো গাড়ি পাওয়া যায় নাই। এখন কখন যে গাড়ি পাবো তাও নাই ঠিক। এখন 8-12টা বাজতে চলেছে। অনেক বাড়তি, শুধু বাড়তি না, অনেক বাড়তি। রংপুর যাওয়া টিকিট সর্বোচ্চ 1200, 800, 2600 টাকা টিকিট না। তবে অতিরিক্ত ভাড়ার বিষয়ে পরিবহন শ্রমিকদের বক্তব্য ভিন্ন। উল্টো ভাড়া বৃদ্ধির দায় চাপিয়েছে সরকারের ওপর। ঈদের সময় সরকারি যে রেটটা, এটা এখন বাড়তি। দেখেন, যেমন এখানে দেখো তো খুলনাটা দেখেন, খুলনা হলো 830 টাকা। আমাদের হলো খুলনা বরিশালের কাউন্টার, খুলনা 830, বরিশাল হলো 750 টাকা। এলো সরকারি চার্ট অনুযায়ী ভাড়া, আমরা ঈদের সময় ভাড়াটা নেই। রেটটা বাড়লো কেন? মালিক জানে। আপনি জানেন না? আপনি তো টিকিট বিক্রি করছেন। ঝড় বৃষ্টি ও চন্দ্রমোড়ে তীব্র যানজট শিডিউল বিপর্যয়ের কারণ বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। একই সাথে পর্যাপ্ত তেল না পাওয়ার ক্ষোভ আছে তাদের। আজকে শুধু 1.5 ঘন্টা করে শিডিউল মিস হয়েছে, 1.5-2 ঘন্টা শিডিউল মিস হয়েছে, 3টা শিডিউল মিস হয়েছে। আর আমাদের বেশি যেটা বোকা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ তৈলে। 50টা তৈলে যদি আমরা গাড়ি ব্রেক দিই, 5টা পাম্পে পাচ্ছি তৈল। তা আমাকে তৈল লাগতেছে মনে করেন 200 লিটার, এক পাম্পে দিচ্ছে 20 লিটার, 10 লিটার। এখন অনেক পাম্প আছে, তৈলে দিচ্ছে না আমাদের। না সিরিয়াল আলামত বিকজ হবে না, হয়তো গাড়ি একটু লেট, এই বৃষ্টির কারণে, ইয়ের কারণে, ওয়েদারের কারণে একটু গাড়ি। সরকারের পক্ষ থেকে বারবার বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সড়কের পরিস্থিতি তার বিপরীত। অভিজিৎ শান্ত, ওয়ার্ল্ড নিউজ, ঢাকা।